ক্ষমতায় যাওয়ার আগে সবাই দেশপ্রেমিক, ক্ষমতা পাওয়ার পরে কেমন যেন তার চরিত্রটা ধীরে ধীরে পাল্টায়, তার রং পাল্টায়। এক্সাম্পল হিসেবে আপনি খুব ক্লিয়ার একটা দৃশ্য দেখা যাচ্ছে, দেখেছেন হয়তো, মোস্তফা সরোয়ার ফারুকীকে যখন উপদেষ্টা বানানো হলো তখন কি হলো, সারা দেশবাসী খেপে গেল। তার সাথে ক্ষমতার বাইরে থাকা সমন্বয়ক হাসনাত এবং সার্জিস জোরালো প্রতিবাদ করলো। আর ক্ষমতার ভেতরে যাওয়া মানে ক্ষমতার পাওয়া সেই উপদেষ্টা আসিফ এবং নাহিদ ফারুকীর সাথে হাস্যোজ্জ্বলভাবে চলছে, তার প্রিমিয়ার শো দেখছে। দারুণ ব্যাপার না? এখানে স্পষ্টত প্রতীয়মান ক্ষমতার বাহিরে কি হয়, ক্ষমতার ভেতরে কি হয়। দুটো কিনেছিলাম আমার ছেলের জন্য। তো এই যে দৃশ্য, মানে জনতার কাতারে, জনতার ভাষা বুঝে ক্ষমতার বাইরের হাসনাত আর সার্জিস, আর ঠিক ভেতরে ক্ষমতার চেয়ারে আসিফ আর নাহিদ, সেটা বুঝছে না কেন বারবার এরকম হয়। ধরেন এই যে পতাকা আসলো, যে কারণে, যে লড়াইয়ে, সেই লড়াইয়ের একজন রণাঙ্গনের যোদ্ধা, মুক্তিযোদ্ধার সাথে কথা বলেছে। তিনি বলেছেন, আমরা যে কারণে লড়াই করেছিলাম, আমাদের সহপাঠীরা যে কারণে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, সেই স্বপ্ন আমাদের পূরণ হয়নি। মানে সেই দুর্নীতি রয়েই গেল, সেই বৈষম্য রয়েই গেল। আপনি যদি 90-এর কোনো লড়াকু সৈনিকের সাথে কথা বলেন, কেন নূর হোসেন সহ অন্যরা গণতন্ত্র আর সংবিধানের জন্য এই লড়াই করেছিল, দুর্নীতিমুক্ত বাংলাদেশের লড়াই করেছিল, তারা একই কথা বলবে, আমাদের স্বপ্ন পূরণ হয়নি। 24-এর এই লড়াই, যেই হাজারের উপর ছাত্র জনতা চলে গেল, 20-22 হাজারের মতো তাদের শরীরের বিভিন্ন পার্টস হারিয়ে গেল, সারাটা জীবন সেই কষ্ট বহন করতে হবে। ঠিক তাদের সাথে যদি এখন কথা বললেন, বলবে আমাদের স্বপ্ন পূরণ হয়নি। কেন? কারণ পুরনো বাংলাদেশের চিত্র এবং চরিত্র দেখা যাচ্ছে। দেশ স্বাধীন হয়, কিন্তু মানুষের স্বভাবের স্বাধীনতা হয়নি। নেতাদের চরিত্রের কোনো পরিবর্তন হয় না। যদি নেতাদের চরিত্রের পরিবর্তন হতো, রাজনৈতিক দলের মন মানসিকতা পরিবর্তন হতো, তাহলে চাঁদাবাজি, দখলদারি, ঘুষ, বাণিজ্য, এত সব কিন্তু চলতো না, অরাজকতা চলতো না, কিন্তু চলছে। একজন বলেছে ভবিষ্যতেও চলবে। তার মানে এদেশে জন্মগ্রহণ করাটা এক ধরনের পাপ হয়ে দাঁড়িয়েছে। কারণ যে যখন ক্ষমতায় যায়, ওই যে ক্ষমতার বাইরে যতক্ষণ সে থাকে, বিরোধী দল যতক্ষণ সে থাকে, ততক্ষণ সে দেশপ্রেমিক। ভেতরে যাওয়ার পরই তার রং পাল্টায়, চরিত্র পাল্টায়। কেন? পিলখানায় কি কিছু হয়নি? কেউ কি মারা যায়নি? এতটা বছর ধরে অপেক্ষা করছে, নতুন সরকার আসলে, পরিবর্তন হলে অনেক বিডিআরের জওয়ানরা ভিতরে বন্দি আছে, এটার একটা পুনঃতদন্ত হবে, সবকিছু জানা যাবে। এখন বলছে পুনঃতদন্ত কমিটি হবে না। তার মানে কি দাঁড়ালো? 57 জন অফিসার কি, তারা কতটা ট্যালেন্ট ছিল, কতটা ডেডিকেটেড ছিল দেশের প্রতি, সব কি বৃথা? কতগুলো জওয়ান ভেতরে আছে, তাদের কি মুক্তি মিলবে না? পার্থক্য কি হলো? কোনো পার্থক্য নাই। তার মানে যে কারণে লড়াই করে, তাদের আবেগকে কেউ না কেউ হয়তো পুঁজি করে। না হলে লড়াই শেষ হলেই রাজনৈতিক গ্যারাকলে পড়ে যায় সেই লড়াইয়ের স্পিরিট। কি জন্য লড়াই করে বারবার তরুণরা? এবার তরুণীরাও লড়াই করেছে, কিন্তু সেই লড়াই বৃথা হওয়ার পথে। পুরনো বাংলাদেশের চিত্র ধীরে 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 দৃশ্যমান না, অনেকটাই ক্লিয়ার। মানুষ এখন বলছে, তাহলে আগের বাংলাদেশে যদি থাকে, তাহলে এতগুলো মানুষ কেন মারা গেল? কেন এত বড় লড়াই হলো? ও, তার মানে এই দাঁড়িয়েছে, লড়াই হবে, কিছু গরিবের ছেলেপুলে মারা যাবে, তার পরবর্তীতে রাজনৈতিক গ্যারাকলে পড়বে, আবার পুরনো বাংলাদেশ হবে, নেতাদের লম্বা লম্বা বয়ান হবে, সংবিধান আর গণতন্ত্রের বয়ান হবে, আর আলগাপাতি, ঘুষ, দখলদারিত্ব, বাণিজ্য, ওগুলো সব চলবে। সিন্ডিকেট চলবে, খাবারে ভেজাল চলবে, বড় বড় শিল্প গ্রুপ ইন্ডাস্ট্রির আপনার ওই সয়াবিন তেল সিন্ডিকেট করবে, আলু নিয়ে সিন্ডিকেট করবে, ওগুলো সব চলবে। তাহলে সমাধান কি? সমাধান মহান আল্লাহ পাক এক সময় দিবে। পৃথিবীর অনেক জাতি কিন্তু হারিয়ে গেছে, এই জাতিও হারিয়ে যাবে, পানির নিচে চলে যাবে, মাছের সাথে থাকবে। মানুষ
মনুষ্যত্বের বিকাশ তারা ঘটাতে পারে না। এই জাতি খাবারে ভেজাল দেয়, এই জাতি সিন্ডিকেট করে, এই জাতি ঘুষ বাণিজ্য করে, ভূমি অফিসে ঘুষ চলে, পাসপোর্ট অফিসে ঘুষ চলে, আবহাওয়া অফিস ছাড়া সব অফিসে ঘুষ লেনদেন চলে। ক্লিয়ার? চাকরিতে গেলে ঘুষ দিয়ে চাকরি নিতে হয়, পরে চাকরি নেওয়ার পরে ঘুষ খায়। আর ক্ষমতায় যখন যাবে, ক্ষমতায় যাওয়ার আগে সে দেশপ্রেমের ডায়লগ দিবে, আর ক্ষমতায় পাওয়ার পর সে পুরো উল্টে রং চিত্র পাল্টে যাবে। অসুবিধা নাই, মহান আল্লাহ পাক নিশ্চয়ই সমাধান দিবেন। হারিয়ে যাবে পুরো জাতি পানির নিচে, এটাই হোক। কারণ এইভাবে তো একটা দেশ চলে না। এখনকার পরের প্রজন্ম এটা হতাশ, কারণ এই দেশে থাকা যাবে না, এই দেশে শান্তি নাই, চলে যাব। আল্লাহ হাফেজ।